Hello friends, welcome to my YouTube channel The Way of As Education. সো ফ্রেন্ডস, পল সায়েন্সের দেখো আবার একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের নিয়ে এসছে। সেটা হচ্ছে ভারতের সংবিধানের যে তপশিল অর্থাৎ শিডিউলগুলো এবং সংবিধানে স্বীকৃত যে 22টি ভাষা রয়েছে এবং সংবিধানে অধ্যায়সমূহ অর্থাৎ পাঠ। তো ভিডিওটা শুরু করার আগে সকলকে বলবো, যদি চ্যানেলটির সাথে জুড়ে থাকতে চাও এবং এই ধরনের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এবং সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। এবং ডিটেলসে এখানে কিন্তু ক্লাস করানো হচ্ছে, পল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিন্তু ক্লাস এখান থেকে করা হচ্ছে এবং এগুলো আপকামিং ডাব্লিউবিসিএস, ফুড এসআই, পিএসসি ক্লার্ক, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডি অর্থাৎ সমস্ত রকমের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং আরেকটা অ্যানাউন্স, যে 7000 জিকে সিরিজ, সেটা কিন্তু ক্লাস তোমাদের চলছে এই চ্যানেলের মধ্যে। তো তোমরা প্লেলিস্টে গিয়ে ভিজিট করো এবং 7000 জিকে প্লেলিস্টের ক্লাসগুলো দেখো এবং খাতায় নোট করে রাখো। এবং এই যে ডেসক্রিপটিভভাবে যে ক্লাসগুলো হচ্ছে ডিটেলসে, এগুলোও কিন্তু তোমরা খাতায় নোট করে রাখো। আপকামিং যে কোনো পরীক্ষাতে কিন্তু এগুলো কাজে লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথমে কি বলছে, যে ভারতীয় সংবিধান তপশিল অর্থাৎ শিডিউল। দেখো মূল সংবিধানে 8টি তপশিল ছিল বা শিডিউল ছিল, কিন্তু সেটি বর্তমানে কয়টি রয়েছে না, সেটি বর্তমানে হয়েছে 12টি শিডিউল। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসে, যে বর্তমান বা মূল সংবিধানের প্রথমে কয়টি শিডিউল ছিল না, সেখানে ছিল 8টি, আর বর্তমানে কয়টি রয়েছে না 12টি তপশিল বা শিডিউল রয়েছে। দেখো প্রথম তপশিল বা শিডিউলে কী রয়েছে না, এখানে রয়েছে রাজ্যসমূহ এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ, অর্থাৎ এই সম্পর্কে আলোচনা করা রয়েছে। অর্থাৎ ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলো থাকবে এবং তাদের যে সীমা অঞ্চল, এই সমস্ত নিয়ে কিন্তু এখানে প্রথম শিডিউলে কিন্তু বলা হয়েছে। দ্বিতীয় শিডিউলে কী রয়েছে না, দ্বিতীয় শিডিউলে রয়েছে মাহিনা বা বেতন ও ভাতা। অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে, তাতে করে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিচু স্তরের যে কোনো কর্মচারীদের তাদের যে বেতন এবং ভাতা, এ সম্পর্কে কিন্তু দ্বিতীয় তপশিল বা শিডিউলে বলা হয়েছে। নেক্সট 3 নম্বর শিডিউলে কী বলা রয়েছে, আর 3 নম্বরে রয়েছে সংসদ অর্থাৎ পার্লামেন্ট, মন্ত্রীবর্গ ও বিচারপতিদের শপথ গ্রহণ সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ সাংসদ, এখানে সাংসদ হবে, সাংসদ এবং মন্ত্রীবর্গ এবং বিচারপতিদের কি শপথ গ্রহণ, অর্থাৎ তারা যে কোনো একটা পদে নিয়োগ হলো, তো তার আগে যে তাদের শপথ গ্রহণ, এই শপথ গ্রহণ সম্পর্কে কিন্তু বলা হয়েছে তৃতীয় শিডিউলে। দেখো মুখস্থ করা বা মনে রাখার কিন্তু কৌশল রয়েছে। যেমন প্রথম শিডিউলে একটা কোনো দেশ তৈরি হবে, তার জন্য কী দরকার, রাজ্যসমূহ এবং কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে প্রথমে সেটা আসবে। এবং তার জন্য কী করতে হবে না, তাদেরকে কর্মী নিয়োগ করতে হবে সেই কাজের জন্য। তো তাদের কর্মী নিয়োগের আগে তাদের কী করতে হবে না, তাদের দিতে হবে কি বেতন ও ভাতা। এবং 3 নম্বরে যারা থাকবে, যাদের বেতন ভাতা দেবে, তো তাদের কি দরকার, নিশ্চয়ই শপথ গ্রহণ দরকার। তাহলে 3 নম্বর শিডিউলে কী হবে না, সংসদ, মন্ত্রীবর্গ এবং বিচারপতিদের শপথ গ্রহণ নিয়ে আলোচনা। এভাবে কিন্তু আমিও ট্রিকের মাধ্যমে মনে রেখেছি, তোমরাও মনে রাখো এবং সাথে খাতায় নোটস করে রাখো এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি রিকোয়েস্ট করে বলবো সাবস্ক্রাইব করো, যাতে করে আমিও মোটিভেশন পাই তোমাদের এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট চতুর্থ তপশিলি তাহলে কী হবে, আর চতুর্থ রয়েছে রাজ্যসভার আসন বিন্যাস। অর্থাৎ দেখো আমাদের যে সংসদ বা সংবিধান তৈরি হলো, তারপরে পার্লামেন্ট হলো, পার্লামেন্টের যে শপথ গ্রহণের পরে কী আসছে, তারপরে যে আসন বিন্যাস, অর্থাৎ কে কত আসন, কোন জায়গায় কত আসন রয়েছে, সেই আসন বিন্যাস সম্পর্কে কিন্তু রাজ্যসভার আসন বিন্যাস সম্পর্কে কিন্তু এখানে চতুর্থ তপশিল বা শিডিউলে বলা রয়েছে। নেক্সট 5 নম্বর শিডিউল কী বলছে, তপশিলিভুক্ত অঞ্চল এবং তপশিলিভুক্ত উপজাতিদের প্রশাসন ও নিয়ন্ত্রণ, অর্থাৎ তাদের যে নিয়ন্ত্রণ এলাকা এবং তাদের প্রতি যে প্রশাসনের দায় দায়িত্ব, সেই সম্পর্কে কিন্তু 5ম শিডিউলে বলা রয়েছে। নেক্সট ষষ্ঠ শিডিউল, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ডাব্লিউবিসিএস প্রিভিয়াসের প্রশ্ন এসেছে, যে ষষ্ঠ শিডিউলে কী বলা রয়েছে না, উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, সেই রাজ্যগুলির উপজাতি এলাকার প্রশাসন, যথা কি যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এগুলোর কি, এগুলো যে উত্তর পূর্বাঞ্চল যে রাজ্য, এগুলো উপজাতি এলাকার প্রশাসন সম্পর্কে কিন্তু বলা হয়েছে ষষ্ঠ শিডিউলে। নেক্সট সপ্তম শিডিউল, এটাও ইম্পর্টেন্ট। সপ্তম শিডিউলে কী বলেছে না, কেন্দ্র ও রাজ্যসমূহের মধ্যে ক্ষমতার বন্টন, তাদের যে ক্ষমতা, আইনগত ক্ষমতা, বিচার বিভাগীয় ক্ষমতা, সমস্ত ক্ষমতা কিন্তু এখানে
ভাগ করা হয়েছে। এবং তার মধ্যে কী কী রয়েছে, তার মধ্যে 3টি তালিকা রয়েছে। কেন্দ্র তালিকা অর্থাৎ কেন্দ্রের হাতে কোন কোন ক্ষমতা রয়েছে, রাজ্য তালিকা অর্থাৎ রাজ্যের হাতে কোন কোন ক্ষমতাগুলো রয়েছে, এবং যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট অর্থাৎ এখানে কেন্দ্র এবং রাজ্য উভয় যে ক্ষমতার যে সংমিশ্রণ, সেটা কিন্তু এই 7ম শিডিউল বা তফসিলে বলা রয়েছে। 8ম শিডিউল, ভিভিআই করে রাখো এটা। 8ম শিডিউলে কী বলা রয়েছে না, সংবিধানে যে উল্লিখিত 22টি ভাষা অর্থাৎ পরবর্তী টপিক যে রয়েছে 22টি ভাষা, এই 22টি ভাষা সম্পর্কে বলা হয়েছে কিন্তু 8ম শিডিউল বা তপশিলিতে। 9ম শিডিউলে কী রয়েছে না, কিছু বিশেষ আইন ও নির্ধারণী, যেমন এটা কিন্তু অ্যাক্ট অফ রেগুলেশন বলা হয় এটাকে। প্রথম সংবিধান সংশোধন 1951 দ্বারা কিন্তু এটা সংযোজিত হয় কিন্তু এটা। তাহলে 9ম শিডিউল কত সালে যুক্ত হয় যদি বলে যে ভারতীয় সংবিধানে, সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে সংবিধান সংশোধন হয়েছিল কত সালে, 1951 সালে, সেখানে কিন্তু এটা কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের শিডিউলে যুক্ত হয়েছে। নেক্সট তারপর কী রয়েছে 10ম শিডিউল। 10ম শিডিউলে কী রয়েছে, এটা ভিভি করে রাখো। এটা কিন্তু সংশোধন করা হয়েছিল দলত্যাগ বিরোধী আইন। এটা কিন্তু প্রশ্ন পড়েছে, দলত্যাগ বিরোধী আইন কত সালে সংশোধন হয় না, 52তম সংবিধান সংশোধন 1985 দ্বারা কিন্তু এটা যুক্ত হয়। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু 10 নম্বর, অর্থাৎ 8 নম্বর পর্যন্ত ছিল কিন্তু 10 নম্বরে এটা কিন্তু যুক্ত হয়। 11 নম্বর রয়েছে কি না, পঞ্চায়েত ব্যবস্থা। 73তম সংবিধান সংশোধন, এটা 1992 দ্বারা সংযোজিত হয়। এবং ইহাতে কয়টি বিষয় রয়েছে যদি বলে একাদশ শিডিউল পঞ্চায়েতে কয়টি বিষয় রয়েছে না, 29টি বিষয় এখানে কিন্তু রয়েছে। এখান থেকে 2-3টা কিন্তু প্রশ্ন অবশ্যই যে কোনো পরীক্ষাতে এসে থাকে। আর দ্বাদশ শিডিউল বা দ্বাদশ তপশিলে কী রয়েছে, মিউনিসিপ্যালিটি অর্থাৎ পঞ্চায়েতগুলো এবারে মিউনিসিপ্যালিটি কিন্তু 1992 যুক্ত হয় কিন্তু 74তম সংবিধান সংশোধন দ্বারা। এবং ইয়াতে বিষয় রয়েছে কয়টি, 18টি বিষয় রয়েছে। তো এই হচ্ছে তোমাদের শিডিউল, খাতায় নোট করে রাখো। এবং পারলে যে কোনো পরীক্ষার আগে যদি একবার তোমরা এগুলো পড়ে যাও রিভিশন করে, তাহলে অবশ্যই তোমাদের এগুলো থেকে প্রশ্ন আসতে গেলে কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের চ্যানেল পাওয়ার জন্য। এবং চ্যানেলে গিয়ে ভিজিট করো, সমস্ত সাবজেক্টের কিন্তু ক্লাস একদম ডিটেলসে কিন্তু এখানে করা হয়েছে। তো দ্য ওয়েব অ্যাসে এডুকেশনকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো। নেক্সট তারপর কী এসছে দেখো, ভাষা সম্পর্কে, যেটা 8ম শিডিউল আমি আগে বললাম যে 8ম শিডিউলে রয়েছে ভাষা। সংবিধানে স্বীকৃত কিন্তু ভাষা রয়েছে কয়টি, 22টি। এই 22টি ভাষা কী কী তাহলে না, 22টি ভাষা হচ্ছে কি, আসামি, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, সাঁওতালি, বোডো, মৈথিলি এবং ডোগরি। অর্থাৎ এই 22টি ভাষা তোমাদের কিন্তু এখানে রয়েছে। অনেকে বলে স্যার এখান থেকে কিন্তু প্রশ্ন কি আসে, হ্যাঁ অবশ্যই আসে। কেমন আসে সেটাও আমি পরবর্তী পেজে স্লাইডে দেখাচ্ছি। কিন্তু তার আগে কিন্তু এই তোমাদের ভাষাগুলো কিন্তু অবশ্যই মনে রাখা দরকার যে কয়টি ভাষা রয়েছে এবং ভাষাগুলো কী কী। অনেক সময় প্রশ্ন পড়ে যে ভারতীয় সংবিধানের স্বীকৃত যে 22টি ভাষা, নিম্নে কোনটি রয়েছে কি কোনটি নেই। অনেক সময় ইংরেজিটা কিন্তু থাকে, কিন্তু দেখো ইংরেজি কিন্তু আমাদের এখানে কিন্তু নেই, আমাদের সংবিধানে কিন্তু ইংরেজি ভাষাকে কোনোভাবেই উল্লেখ করা হয় না। দেখো কী রয়েছে বলা হচ্ছে, ওই যে মূল সংবিধানে কিন্তু কয়টি ভাষা ছিল, 14টি। যেমন শিডিউল ছিল প্রথমে কয়টি, 8টি, পরে 12টি। তেমনি মূল সংবিধানে ভাষা ছিল কয়টি, 14টি। 21তম সংবিধান সংশোধন, এই লাইনগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। 21তম সংবিধান সংশোধন দ্বারা 1967 সালে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়। কী ভাষাকে, সিন্ধি ভাষাকে। এবং সিন্ধি ভাষা ছিল 15তম ভাষা। নেক্সট 71তম সংবিধান সংশোধন 1992 দ্বারা কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষাকে যুক্ত করা হয়, যার ফলে হলো কত, 14 আর 15, 3 18টি ভাষা অলরেডি হয়ে গেল। তাহলে বাঁচে কটা, আর বাঁচে 4টি। এবং নেক্সট যেটা হয়েছিল 92তম সংবিধান সংশোধন 2003, সেখানে সাঁওতালি, মৈথিলি, বোডো ও ডোগরি, এই 4টি ভাষাকে যুক্ত করা হয়। তো এখান থেকে প্রশ্ন আসে কেমন, যে মূল সংবিধানে ভাষা রয়েছিল কয়টি, 14টি। প্রশ্ন পড়ে সিন্ধি ভাষাকে কবে যুক্ত করা হয় বা কততম সংবিধান সংশোধন বা কত সালে, 21তম সংবিধান সংশোধন দ্বারা 1967 সালে, যেটি 15তম ভাষা। নেক্সট যেমন যুক্ত করা হয় কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষায় কবে যুক্ত করা হয় ভারতীয় সংবিধানে, না সেটা হচ্ছে 71তম সংবিধান সংশোধন 1992 দ্বারা। এবং 92তম সংবিধান সংশোধন দ্বারা
2003 সালে সাঁওতালি, মৈথিলি, বোডো এবং ডোগরি, এবং শেষ ভাষা কিন্তু মনে রাখবে ডোগরি ভাষা কিন্তু ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। নেক্সট একটা টপিক, সেটাও গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সংবিধানের অধ্যায়সমূহ অর্থাৎ পাঠ। দেখো, মূল সংবিধান কিন্তু কয়টি পার্ট ছিল? 18টি। যেমন শিডিউল ছিল 8টি, পরে হলো 12টি। ভাষা ছিল কয়টি? 14টি, পরে হলো 22টি। সেই তেমনি মূল সংবিধানে অধ্যায় বা পাঠের সংখ্যা ছিল কয়টি? 18টি, এবং বর্তমানে রয়েছে 24টি পাঠ। দেখো, এক এক করে আমরা এখানে আলোচনা করছি। প্রথম পাঠ, প্রথম পাঠে কী হবে? যে ইউনিয়ন অর্থাৎ রাজ্য এবং তার ভূখণ্ড, এই সম্পর্কে কিন্তু বলা হয়েছে প্রথম পাঠে। দ্বিতীয় পাঠে কী রয়েছে? নাগরিকত্ব। প্রশ্ন এগুলোর থেকে একদম লাইন তুলে একদম দিয়ে দেয় যে ভারতীয় নাগরিকত্ব কত নম্বর পাঠে বা কত নম্বর অংশে বা কত নম্বর অধ্যায়ে রয়েছে, সেটা হচ্ছে 2 নম্বর। নেক্সট মৌলিক অধিকার, এগুলার থেকে তো অবশ্যই আসে, যেগুলো আমি বলছি। 3 নম্বর পাঠে রয়েছে মৌলিক অধিকার। কত নম্বর পাঠে তাহলে? 3 নম্বর পাঠে। চতুর্থ পাঠে রয়েছে নির্দেশমূলক নীতি, এটা হচ্ছে 4র্থ নম্বর পাঠে, অর্থাৎ ডিপিএসপি। চতুর্থ নম্বর পাঠে রয়েছে মৌলিক কর্তব্য, যেটা কি না 42তম সংবিধান সংশোধন দ্বারা 1976 সালে কিন্তু এটা যুক্ত করা হয়। এটা কিন্তু মূল সংবিধান ছিল কি না? প্রশ্ন পড়ে নিম্নের কোন কোন বক্তব্য কোন অংশটি ভারতীয় মূল সংবিধানে কিন্তু যুক্ত ছিল না? সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। 5 নম্বর পার্টে রয়েছে ইউনিয়ন সম্পর্কে বলা হয়েছে 5 নম্বর পার্টি। নেক্সট 6 নম্বর পার্টে রয়েছে কি না রাজ্যসমূহ সম্পর্কে বলা হয়েছে 6 নম্বর পার্টে। 7 নম্বর পার্টে কী রয়েছে? প্রথম তফসিল অর্থাৎ বিংশের যে রাজ্যসমূহগুলো রয়েছে দেশীয় রাজ্য, সেটা 1956 সালে এই অংশটি কিন্তু বর্জিত হয়, অর্থাৎ বাদ দেওয়া হয়। নেক্সট 8 নম্বর পার্টে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরি সম্পর্কে বলা রয়েছে। 9 নম্বর পার্টে রয়েছে কি পঞ্চায়েত অর্থাৎ 73তম সংবিধান সংশোধনী দ্বারা 1992 সালে এটা কিন্তু যুক্ত হয়, এবং সেখানে কয়টি বিষয় রয়েছে? সেটা রয়েছে 29টি বিষয়, যেটা আমরা আগেও শিডিউলের ক্ষেত্রেও পড়েছি। নেক্সট 9 নম্বর পার্ট বা 9 ক, যেটাতে মিউনিসিপ্যালিটি অর্থাৎ 74তম সংবিধান সংশোধন দ্বারা 1992 সালে এটাও কিন্তু যুক্ত করে। অর্থাৎ কী কী জানলাম না, এর আগে যুক্ত হয়েছিল কোনটা? এর আগে যুক্ত হয়েছিল দেখো পার্টের মধ্যে, সেটা হচ্ছে মৌলিক কর্তব্য, যেটা 42তম সংবিধান সংশোধনীর দ্বারা 1976 সালে, এবং তারপর এলো কি না, তারপর এলো পঞ্চায়েত ব্যবস্থা, যেটা 1992 সালে 73তম সংবিধান সংশোধন দ্বারা যুক্ত হয়। তারপরে এলো 9 এ, যেটা এসছে 74তম সংবিধান সংশোধন দ্বারা 1992 সালে, যেটা মিউনিসিপ্যালিটি বলা হয়েছে। তারপর কি রয়েছে না, তারপর রয়েছে 9 বি, এটা কিন্তু ভিভিআই করে রাখবে, এটা সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটিস, এটা কিন্তু পড়ে ইংলিশ টার্মটা, যে সমবায় সমিতি বা কোঅপারেটিভ সোসাইটিস ভারতীয় অংশে কত নম্বর অংশে রয়েছে, সেটা হচ্ছে 9 বি। 10 নম্বর অংশে রয়েছে কি তপশিলি এবং উপজাতি এলাকা সমূহ সম্পর্কে বলা হয়েছে 10 নম্বর পার্টে। নেক্সট 11 নম্বর পার্টে রয়েছে কি কেন্দ্র ও রাজ্যের যে সম্পর্ক, সে সম্পর্কে বলা হয়েছে 11 নম্বর পার্টে। 12 নম্বর পার্টে রয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, রাজস্ব বন্টন, অর্থ কমিশনের নিয়োগ, এরা কিন্তু অর্থ কমিশনার সম্পর্কে বলা হয়েছে কত? 280 নম্বর ধারা, এটা কিন্তু পড়ে। নেক্সট 13 নম্বর পার্টে রয়েছে কি ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, অর্থাৎ লেনদেনের যে ব্যবস্থা, সেটা কিন্তু বলা রয়েছে 13 নম্বর পার্টে। 14 নম্বর পার্টে রয়েছে কি ইউনিয়নের ও রাজ্যের অন্তর্গত সার্ভিস বা কাজ সম্পর্কে। নেক্সট 14 নম্বর পার্টে রয়েছে ট্রাইব্যুনাল সমূহ সম্পর্কে বলা হয়েছে 14 নম্বর পার্টে। 15 নম্বর পার্টে রয়েছে নির্বাচন ও নির্বাচন কমিশন সহ, অর্থাৎ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যে 15 নম্বর পার্টে রয়েছে আমাদের নির্বাচনী সংস্থা সম্পর্কে। নেক্সট 16 নম্বর পার্টে রয়েছে কি না নির্দিষ্ট শ্রেণীর জন্য বিশেষ সুবিধা, অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ইঙ্গ ভারতীয় ইত্যাদি শ্রেণীর জন্য যে সুযোগ সুবিধা, সেটা কিন্তু বলা রয়েছে 16 নম্বর পার্টে। 17 নম্বর পার্টে কি রয়েছে? ভাষাসমূহ, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 17 নম্বর পার্টে এবং 8ম শিডিউলে রয়েছে ভারতের ভাষা সম্পর্কে। নেক্সট তারপর কি রয়েছে? তারপর রয়েছে কি না, সেটা রয়েছে পার্ট যেটা হচ্ছে 18, সেটা হচ্ছে জরুরি অবস্থা, অর্থাৎ কয় ধরনের জরুরি অবস্থা রয়েছে আমাদের?
3 ধরনের। এবং কত নম্বর ধারায় রয়েছে 3 ধরনের জরুরি অবস্থার, সেটা কিন্তু তোমরা কমেন্ট করো, এবং জরুরি অবস্থা কে জারি করে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। 19 নম্বর পার্টে রয়েছে বিবিধ যে ক্ষেত্রাবলীগুলো রয়েছে সেটা। 20 নম্বর পার্টে বিবিআই করে রাখো সংবিধান সংশোধন কত সালে? 368 নম্বর ধারাতে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। যদি তোমরা এই ভিডিওর আগের ভিডিওগুলো না দেখে থাকো পল সায়েন্সের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটা অন করো, এবং আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, দেখো আমি এগুলো সব ডিটেলস কিন্তু ক্লাস তোমাদের করিয়েছি। 21 নম্বর পার্টে কী রয়েছে? অস্থায়ী, পরিবর্তনকালীন অর্থাৎ ট্রানজিশনাল এবং বিশেষ উপবন্ধ। এবং শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে 22 নম্বর পার্টে সংক্ষিপ্ত নাম প্রারম্ভ, হিন্দি ভাষার প্রাধিকৃত পাঠ অর্থাৎ অথরিটেটিভ টেক্সট অ্যান্ড ও নিরসন, এই সম্পর্কে কিন্তু বলা হয়েছে 22 নম্বর পার্টে। অনেকে প্রশ্ন করেছে স্যার 22টা এখানে হলো, বাকিগুলো কই? না, বাকিগুলো কিন্তু রয়েছে এই যে এ বি ভাগ করা হয়েছে, এখানে কিন্তু বাকি পার্টগুলো রয়েছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস ভারতীয় যে শিডিউল বা তপশিলি সম্পর্কে, এবং সাথে সাথে ভারতের যে সংবিধানের যে স্বীকৃত 22টি ভাষা এবং সংবিধানের অধ্যায়সমূহ যে 24টি পাঠ রয়েছিল সে সম্পর্কে আজ এখানে আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করো, এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার এবং লাইক করতে কেউ কিন্তু বলো না। লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, ধন্যবাদ।